হামাস ইসরায়েল যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি হায়নাদের হাত থেকে বাঁচতে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে রাফা সীমান্তে আশ্রয় নেয় লাখো ফিলিস্তিনি। কয়েক মাসে গোটা অবরুদ্ধ গাজা ধ্বংস করে এবার রাফায় থাবা বসিয়েছে রাফা সীমান্তে। দিন দিন রাফা সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েই চলেছে ইসরায়েল। নির্বিচারে হত্যা করছে ফিলিস্তিনিদের। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় এর বিরোধিতা করে আসলেও সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাসলীলা চালিয়ে যাচ্ছে তারা। কূটনীতির টেবিলে এর কোনো সমাধান না আসলেও যুদ্ধের ময়দানে এর খেসারত দিতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। হামাসের আল কাসাম, আল কুদস, আল আকসা ও মুজাহিদিন ব্রিগেডের টানা আক্রমণে চোখে সর্ষে ফুল দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার উপর লেবাননের হিজবুল্লাহ তো রয়েছেই ইসরায়েলের অন্য মরার উপর খাড়ার ঘাঁ হয়ে। বুধবার দিনভর ইসরায়েলের উপর আক্রমণ চালায় হামাস ও হিজবুল্লাহ। তারই বর্ণনা দিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। সেখানে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাবা আল আদেয়া অঞ্চলে একটি ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে স্বল্প দৈর্ঘ্যের 107 রকেট দিয়ে হামলা করে আল কাসাম ব্রিগেড। এর কিছুক্ষণ পরই আল ইয়াসিন 105 রকেট দিয়ে উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পের পাশে ইসরায়েলের একটি মারাকাভা ট্যাঙ্ক গুড়িয়ে দেয় তারা। এমনকি রাফা শহরেও ইহুদিবাদী বাহিনীকে লক্ষ্য করে মর্টার শেল দিয়ে অভিযান চালায় সাহসী আল কাসাম গোষ্ঠী। একই দিন ওই অঞ্চলে ইসরায়েলের বিশেষ সেনা বহরের লক্ষ্য করে চলে অভিযান। ব্যাটলফিল্ডে আল কাসাম ব্রিগেডের চেয়ে কোনো অংশে কম চৌকস দেখায়নি আল কুদস যোদ্ধারা। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া ক্যাম্পে মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনাদের উপর বোমা ছোড়ে আল কুদসের সদস্যরা। কিছুক্ষণের মাথায় খবর আসে রাফার সালাহ আল দিন গেটের সামনে থাকা ইসরায়েলি বেশ কয়েকটা সামরিক যান 60 ক্যালিবার মর্টার শেল দিয়ে উড়িয়ে দেয় তারা। এরপরে আল কাসামের সাথে এক হয়ে যৌথ অভিযানে নামে আল কুদস বাহিনী। 60 ক্যালিবার মর্টার শেল দিয়ে জাবালিয়া ক্যাম্পের আল খাবি ভবন, ইসরায়েলি সেনা ও সামরিক যান ধ্বংস করে। যুদ্ধের ময়দানে আল কাসাম ও আল কুদসের মতো অনেকটা শক্ত প্রতিরোধ গড়ে তোলে হামাসের আল আকসা মুজাহিদিন ব্রিগেড। সাথে ছিল হামাসের আরেক শক্তি আল আসিফা বাহিনীও। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে তেল আবিবের জন্য বড় আতঙ্ক হিজবুল্লাহ বাহিনী। প্রায় প্রতিদিনই হিজবুল্লাহর হাতে প্রাণ দিতে হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যদের। তাই তাদের লাগাতার আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।